পুলিশ ফাইল। আমাদের ছেড়ে যেও না মা। ম্যাডাম, ও ম্যাডাম, সব কি শেষ? আরেকবার একটু দেখুন না। ক্ষমা করবেন, আমার আর কিছু করার নেই। ওনার এত রক্তপাত হয়েছে যে রাস্তায় আনার পথেই মৃত্যু হয়েছে। ম্যাডাম, দুটো হাত জোর করছি, কিছু একটা করুন। অনাথ হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আমার আর কিছু করার নেই, এবার যা করা পুলিশই করবে। হ্যাঁ পুলিশ, আপনারা এক্ষুনি পুলিশে খবর দিন। দত্ত, ওদিকে কি খবর? সৎকার হয়ে গেছে স্যার, পরশু নাগাদ পোস্টমর্টম রিপোর্টটা পেয়ে যাব। গুড। আচ্ছা, বাইরে দুটো মেয়ে বসে কাঁদছে, ওরা কারা? স্যার ভিকটিমের 2 মেয়ে স্যার। ও, ওদের ভেতরে ডেকে পাঠাও। রাইট স্যার। এসো, তোমরা ভেতরে এসো। কিছু কথা ছিল জানার, খুব ইম্পর্টেন্ট। 2 গ্লাস জল। অ্যারেস্ট তো হলো, কিন্তু তোমাদের কি মনে হয় খুনটা হলো কেন? সব ওই লোকটা দোষী হয়েছে স্যার, সব ওই লোকটা দোষী হয়েছে। মারা 2 রকম ভাবে হয়। এক, হিট অফ দ্য মোমেন্ট, আর একটা হচ্ছে অনেক দিন ধরে প্ল্যান করছে। তো তোমাদের কি মনে হয় খুনটা কিভাবে হয়েছে? ঠান্ডা মাথায়, নাকি অনেক দিন ধরে প্ল্যান করে? কি হলো বলো? হ্যাঁ বলো। আরে তোমাদের তো বলতে হবে। ঘটনার দিন আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পাই, তারপরে আমি ছুটে গিয়ে দেখি যে মা পড়ে আছে নিচে আর বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার করে উঠি আর সবাই এসে জড়ো হয়, তখন আমাকে ওখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সামনে থাকতে দেয়। সকাল 9টার সময় এই সুখচন্দ্র রুদ্র ওনার বাড়িতে রান্নাঘরে ওনার ওয়াইফকে ইট দিয়ে মেরেছিলেন মাথায়। সেই আঘাতে সে ওখানেই পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে, ম্যাজিস্ট্রেটের কাছে তার স্টেটমেন্ট দিয়েছে এবং পরবর্তীতে কোর্টেও এসেছে। 2 বোন, কোনো ভাই নেই, 2 বোনই কিন্তু সাক্ষী দিয়েছে। আমাদের এই সমাজে পুরুষ সমান কি অধিকার নারীরা পায়? তাদের মর্যাদা কি আজও প্রতি মুহূর্তে সুরক্ষিত আছে? আমাদের দেশে নারীদের অধিকার, তাদের সুরক্ষার জন্য বহু আইন তৈরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি আজও নারীরা সুরক্ষিত? তাদের অধিকারও কি আজও সুরক্ষিত? সাল 2015, বারাসাতের হৃদয়পুরের গৃহবধূ রমা রুদ্রের জীবনটা দেখলে মনে হয় যে আজও নারীরা শোষণ ও লাঞ্ছনার অন্ধকারেই রয়ে গেছে, যারা আজও অত্যাচারিতা ও লাঞ্ছিত হচ্ছে আমাদের এই সমাজে। আর তাদের মধ্যে কয়েকজন তো রমার মতোই বেঘরে প্রাণ দিয়ে দিচ্ছে। কিন্তু কেন রমাকে এইভাবে বেঘরে নিজের জীবনটা দিতে হলো? ওই গো, কোথায় গেলে? বাবা, কি হয়েছে? আমাদের জন্য কি এনেছো? কি আনবো? কিছু আনোনি? না। বাবা, আজ নাকি তোমার মাইনে পাওয়ার দিন। এই নাক টিপলে দুধ বেরোয়, তুই বাবার মাইনে কথা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, বল মন দিয়ে। দিন দেখে দেয় একবারে। এই আমি যে আজ মাইনে পাবো তোদের কে বললো রে? কে বললো?
বল কে বললো? মা। শালি হারামজাদি, যেই শুনেছে মাইনে পাবো অমনি সারা শকুনের মতো মাথার উপর গুড়গুড় গুড়গুড় শুরু করেছে। আল্লাহ, মাইনে পাওয়ার দিন। তুমি এসে গেছো? হ্যাঁ এসে গেছি। আর আসার পর থেকেই তোমার এই মেয়েদের না হ্যাংলার মতো আমার মাথার উপর গান 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 করছে। বাবা কি এনেছো, বাবা কি এনেছো, হ্যাংলা কোথাকার সব। হ্যাংলার কি আছে, ওরা তো ছেলে মানুষ। আজ তুমি মাইনে পাবে, ওদেরও তো তোমার কাছ থেকে ভালো মন্দ কিছু পেতে ইচ্ছে করে, বলো? ইচ্ছের কেতায় আগুন, মানে মন্দ পেতে ইচ্ছে করে, ইচ্ছে করলে হয়ে গেল একদম না। শোনো, আমি যে মাইনে পাই না, যে টাকাটা, ওটা আমার টাকা, বুঝেছো? আর তোমাকে ওদের কে বলতে বলেছে আমি কবে মাইনে পাবো না পাবো? হ্যাঁ, তাতে কি হয়েছে বলো? ওরা কি তোমার পর? চুপ, একদম দরদ মারতে হবে, দরদ মারতে হবে না। যা, যে আমার জন্য গরম গরম চা করে নিয়ে আসো, যা। তো একই তো পবিত্র মেয়ে জন্ম দিয়েছি, হ্যাঁ, তাও যদি চা দাঁড়িয়ে নি কেন? শোনো, আবার কি হলো? বলছিলাম কি যে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? শোন, ভাটের কথা বলে রাগ করবো, যা বলা পরিষ্কার করে বল। না, আসলে বলছিলাম যে মুদির দোকানে অনেকগুলো টাকা ধার হয়ে গেছে, তো শোধ করতে হবে। তাই বলছিলাম যে চা খেতে খেতে দুজনে হিসেবটা সেরে ফেলি। কি হিসেব? হিসেব ছাড়বো? কোন দুঃখে, কোন দুঃখে? মানে মানে মুদি দোকানে তোরা ধার করেছিস, খেয়েছিস, কুটেছিস, এখন এর মধ্যে আমায় জজ কেন বলতো? এ তুমি কি বলছো? তুমিও তো খেয়েছো। কি তুই আমায় খাবার করে দিচ্ছিস? এত বড় সাহস তোর? না 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 না, আমি তা বলছি না। চুপ! বলছি যেই পকেটে টাকা দিয়েছিস অমনি হামলে পড়েছিস। শোন, ওরা তোর ধার দেয় না, আমি শোধ করতে পারবো না, ওরা তোরা বুঝে নিবি, যা। আমি জানতাম মাইনের টাকাটা পেলে তুমি ঠিক একই কথা বলবে। গত 10 বছর ধরে তুমি ঠিক একই কথা বলে আসছো। বেশ করেছি, বেশ করেছি বলেছি। ঠিক আছে, ঠিক আছে, তবে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে রাখো। যদি তুমি এই টাকা শোধ করো না, তবেই তুমি কিন্তু মুখের সামনেই ভাতের থালাটা পাবে, নইলে নিজের রাস্তা নিজেই বেছে নাও। মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, আমি তাহলে শান্তি পাই। মেরে ফেলো আমাকে, অনেক পাপ করেছি, তাই তোমার বউ হয়েছি। লাতি চাটা খাওয়ার জন্যই তো আমি এ বাড়িতে এসেছি। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। এই, একদম নাকাও মারবি না, একদম নাকাও মারবি না। নাটক করেছে, নাটক। কথা বল না, একদম চাপা করতে হবে, যা। আর চা করতে না, আমি এক্ষুনি হাত পা ধুয়ে আসছি, আমার জন্য ভাতের থালা রেডি থাকে। চল, যা, মনে না তোর একদম নাটক করছি, নাটক। রমা, বাবা, বাবা এসো, বসো, দাঁড়াও, বসো বাবা, বসো। মিতানিতা স্কুলে গেছে বুঝি? হ্যাঁ বাবা, আর জামাই? ডিউটিতে গেছে। তোরা সব ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, ভালোই আছি। ভেবেছিলাম সামনের সপ্তাহ নাগাদ আসবো, তোর মা এমন তাড়া দিল যে। বাবা, বাবা তুমি চা খাবে তো? না না, খাবো না কিছু। শোন না, নে ধর। আবার এসব কেন বাবা? এটা দেওয়ার জন্যই তো আসা রে মা। প্রতি মাসে সেই এক গল্প, হয় আমি যাব, নয়তো তুমি দৌড়াতে দৌড়াতে আসবে। আমার আমার খুব খারাপ লাগে বাবা এভাবে নিতে। এরকম করে বলিস না মা,
তোরা যাতে ভালো থাকিস সেই জন্যই তো। এভাবে কি ভালো থাকা যায় বাবা? আমার তো একটা সম্মান আছে, স্বামীর রোজগারেই তো সংসার চলা উচিত, কিন্তু এভাবে কি আর করবি বলতো মা? সেটাই আসল কথা। ওরা কপাল নিয়ে জন্মেছি আমি, নইলে বিয়ের পরেও বাপের বাড়ির কাছে। থাক না থাক, ওসব কথা থাক। নে তুই টাকাটা নে, নে। কি হলো, নে। যতদিন আমি আর তোর মা আছি ততদিন। এ কি? কিরে রমা, কোথায় যাচ্ছিস? এই বাবাকে বাসে তুলতে গেছিলাম। ও তাই নাকি? আচ্ছা, বাপের বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? একটু কাজে যাচ্ছি রে। তোমার চেহারাটা না অনেক বদলে গেছে, আর আগের মতো নেই, অনেক জেল্লা দিচ্ছে। আসলে কাজটা মন দিয়ে করছি রে, ঘরে দুটো টাকা আসছে, আর তুই তো জানিস টাকার অভাব মিটলে। সত্যি সত্যি তোমার সময়টা এখন খুব ভালো যাচ্ছে বলো। দূর কিছু বলিস না। এই শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি রে, তুই ভালো থাকিস, পরে কথা বলবো কেমন? হ্যাঁ, চলি। কি রে, ঘুম পেয়েছে? হ্যাঁ, আমি এত করে বলি যে স্কুল থেকে এসে একটু জিরিয়ে নে, তোরা কেউ আমার কথা শুনিস না। এই বোন যা, চোখে একটু জল দিয়ে আয়। যাবো? না, চুপচাপ বসে পড়ো, খালি পালাই পালাই পড়। মা, এই অঙ্কটা একটু দেখিয়ে দাও না। আমি তো পারবো না, আমি তো পড়াশোনা জানি না। তুই দিদির কাছে দেখা, দিদি বলে দেবে, একটু দেখিয়ে দে। আমি দেখে দিচ্ছি। কেন মা, তুমি পড়াশোনা করনি? না রে, সেটাই তো আমার সব থেকে বড় আফসোস। আর যদি আমি পড়াশোনা জানতাম তাহলে তাহলে ঠিক একটা কোনো কাজ জুটিয়ে নিতাম, আর সংসারে হালটাও ধরতে পারতাম। তোদের বাবার কাছে আমার তাহলে তো মারধর সহ্য করতে হতো না। কিন্তু বাবা তো এখনো ফিরলো না মা। কি জানি, দুদিন আগে মাইনে পেয়েছে, এক্ষুনি বাড়িতে ফিরবে। দেখ কোথায় মদ খেয়ে পড়ে আছে। বাহ 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 বাহ, বসে বসে মেয়েদের কানে বিষ ঢালছিস? হ্যাঁ, তুমি আবার মদ খেয়ে এসেছো? খেয়েছি, মদ খেয়েছি, একটু নেশা হওয়ার জন্য আমি মদ খেয়েছি, কিন্তু কিন্তু তোর কথাগুলো শুনে না আমার নেশাটা একেবারে চটে গেল, বুঝলি? হ্যাঁ, কেন, আমি আবার কি করলাম? তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? ওইটুকু বাচ্চার কানে আমার বিরুদ্ধে এখন থেকে বিষ ঢালছিস? হ্যাঁ, কোথায়? এই এই চালাকি করিস না, বুঝলি? চালাকি করিস না আমার সাথে। যাক, টাকাগুলো দে। টাকা? টাকা টাকা, তোর বাপ যে টাকাগুলো দিয়ে গেছে টাকাগুলো দে। ও, ওই খবরটাও তুমি পেয়ে গেছো? পাবো না? আরে ওই বাস স্ট্যান্ডে যে আমার ঠেক রে, ওরাই তো বললো তোর বাপ আজকে এসেছিল। হ্যাঁ, বাবা এসেছে আর বাবা টাকা দিয়ে গেছে সবাই। তবে সেই টাকাগুলো না তোমার ফুর্তি করার জন্য দিয়ে যায়নি, আমার ওই মেয়েগুলোর জন্য দিয়ে গেছে। দে টাকাগুলো দে। কিছুতেই দেবো না, মরে গেলেও দেবো না তোমাকে। তবে রে হারামজাদি, তোমরা কেন আমার বাড়িতে? এটা আমাদের বাড়ির ব্যাপার, তোমরা বাইরের লোক, আমাদের ব্যাপারে কেন না করাবে? হ্যাঁ, 5 জনের পাড়া, এরকম গোলমাল হলে আমরা আসবোই।
ইস, কিভাবে মেরেছে ওকে দেখো। এই শোনো, ওকে এখন আমাদের বাড়িতে নিয়ে যাও তো। তুমি ঠিকই বলেছো, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। চল, তুই আমাদের বাড়িতে চল, চল চল। ওঠ ওঠ ওঠ, আয় মা, আয়। চাবি? চল আমায়। চাবি? না, তুমি শেষ করে দাও। চাবি? তোকে না শেষ করে দেবো আমি। শিবেশদা, এখনো সময় আছে, শুধরে যাও, নালের পরিণাম কিন্তু একদিন ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর। আরে ও দোষ করলে আমি ওকে মারবো না, হ্যাঁ? যে দোষ করেছে আমরা ভালো মতোই জানি। শুধরে যাও, শুধরে যাও, নইলে কিন্তু কি কি হ্যাঁ? চলে যা। হ্যাঁ, এই জিমেশকে সোজাতে যা যা সোজাতে এসছে। হ্যাঁ, কাউকে চাই না, আমার কাউকে চাই না, আমি একা থাকবো। যা, ওরা সব চলে যা, আমি একা থাকবো, একা একা থাকবো। যা কি কাণ্ড বলতো, ভাগ্যিস রাস্তা দিয়ে যেতে যেতে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিলাম। আর তোকেও বড়িহারি, রোজ রোজ পড়ে পড়ে মার খাস, কিছু তো একটা করতে পারিস। হ্যাঁ সাথীদি, এবার কিছু একটা করতেই হবে, আর পারছি না। হ্যাঁ সে তো বটেই, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ রে, তোর বর তো বলে এই মাসে মাইনে পেয়েছে, তাহলে আবার এক্সট্রা টাকা চাইছে কেন? বাবার কাছ থেকে প্রত্যেক মাসে এভাবে টাকা নিতে কারোর ভালো লাগে বলো? হ্যাঁ সে তো বটেই, আর তারাই বা দেবেন কেন? লোকে মেয়ের বিয়ে দিয়ে ছাড়া হাত পা হয়ে যায়, আর এখানে তো দেখছি আমি আর পারছি না সাথী, আমি সত্যি আর পারছি না, সহ্য করতে পারছি না। কি করবি বলতো, এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তোকে তো লড়াই করতেই হবে রে। আমি বেঁচে থাকতে এদের এই অবস্থা, আমি মরে গেলে কি হবে বলো তো? ছি এইসব কথা বলিস না। সারাদিন সারাদিন শুধু টাকা টাকা টাকা, উঠতে টাকা, বসতে টাকা। আচ্ছা, ওরা তো টাকার দরকার কেন বলতো? সেটা তো আমিও বুঝতে পারি না। সংসারে একটা টাকাও দেয় না, সব সময় বাবার কাছে এভাবে হাত পাততে কারোর ভালো লাগে বলো তো? কিন্তু তুইও তো একটা কিছু করতে পারিস রে। কিন্তু কিন্তু আমি কি করব? তুই চাইলেই কিছু একটা করতে পারিস। আমার তো পেটে বিদ্যেই নেই। তোর এর জন্য বিদ্যের দরকার হয় না, তোকে শুধু আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আয় আয়, ভেতরে আয়। শোনো না, কি হয়েছে? বলছিলাম কি যে আমি এখানে কি করব বলো? ভেতরে চল, তাহলে তুই সব বুঝতে পারবি। আমি ভেতরে যাব? হ্যাঁ যাবি। কেন, তোর কি হয়েছে? এরকম করছিস কেন? এই চল তো, তাড়াতাড়ি চল, চল ভেতরে চল। মালাদি, আয় আয় বস না। শোনো না মালাদি, আমার একটা উপকার করতে হবে গো। কি উপকার? ওর নাম রমা, ওকে তোমার এখানে ভর্তি করতে হবে গো দিদি। ঠিক আছে, আজ থেকে চলে আসুক না। কিন্তু ওনা টাকা পয়সা কিছু দিতে পারবে না গো। টাকা পয়সা না দিলে কি করে ভর্তি করবো বলতো? শোনো না, ওরা না খুব গরিব, ওর দুটো মেয়ে, আর ওর স্বামীটা না 1 নম্বরের পাষণ্ড। টাকা পয়সার জন্য রোজ রোজ ওর উপর মারধর করে। ও মা, তাই নাকি? তুমি যদি একটু সেলাই টেলাই ওকে বিনা পয়সায় শিখিয়ে দাও, তাহলে ও একটা কাজের বন্দোবস্ত করে দুটো খেয়ে পড়ে বাঁচে গো মালাদি। সে না হয় দিলাম, কিন্তু শোনো না, আমি তোমার কাছে অনেক ভরসা করে এসেছি গো, আর তুমি তো আমাকে ছোটবেলা থেকে জানো, আমি তো এখানেই কাজকর্ম করি। আমি তোমাকে বলছি, আমি ওর জামিন হয়ে থাকবো। তুমি যদি আজকে বিনা পয়সায় ওকে একটু সেলাই টেলাই শিখিয়ে দাও, তাহলে কিছুদিন পর ও তোমার এই অর্ডারি কাজকর্মগুলো করে দেখো ফ্রিতে তোমাকে একেবারে পুষিয়ে দেবে। সে ঠিক আছে, তবে তুমি আজকের থেকেই চলে আসো, কিন্তু আর একদিনও কিন্তু কামাই করা চলবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কি পারবো? কেন পারবে না? বাঙালির মেয়ে, আর একটু সেলাই ফেলাই জানবে না তা কি হয়? তাছাড়া আরে বাবা, আর কিছু না হোক, ওই যে ব্লাউজে হেম তো সেলাই করতে পারবে, হুক তো লাগাতে পারবে নাকি? আজকে থেকে চলে এসো, চলে এসো, ভালোই হবে।
রমা একটা জিনিসের মর্ম খুব ভালো করে বুঝেছিল, আর সেটা ছিল পড়াশোনা। সাংসারিক লড়াইয়ে সে তার স্বামীকে সাথে পাবে না, দুই মেয়েকে তাকেই মানুষ করতে হবে। তাই সে অনায়াসে হাতে তুলে নিয়েছিল সেলাইয়ের কাজ। মা, বাবাকে বলবো না। কি বলবি না? এই যে তুমি সেলাই করো। না, বাবাকে বলার কোনো দরকার নেই। আমিও বলবো না, আমরা কেউ বলবো না। হ্যাঁ, এখন কিচ্ছু বলার দরকার নেই। বাবা জানতে পারলে এক্ষুনি টাকার জন্য উৎপাত করবে। কিচ্ছু বলার দরকার নেই। মা, দাদু দিদা তো জানে না? হ্যাঁ, দাদু দিদা সব জানে। জানিস না, এখন তো আর ও বাড়ি থেকে টাকা নিয়ে আসছি না। বাবা সন্দেহ করেনি তো? না, এখনো তো সন্দেহ হয়নি। আসলে সেলাইয়ের যে টাকাটা আছে ওইটাই ও বাড়ির টাকা বলে চালিয়ে দিচ্ছি। না, বলছি যে বাবা তোমাকে এত বকে মারে, তুমি বাবাকে ছেড়ে চলে যাও না কেন? কোথায় যাব? মামা বাড়ি। না রে, তা হয় না। তোরা একটু বড় হ, তাহলে ঠিক বুঝতে পারবি যে ঘর ছেড়ে একবার বেরিয়ে পড়লে সংসারটা একদম ভেঙে যায় রে। কিন্তু মা, তোমাকে বাবা মারলে বকলে আবার খুব কষ্ট হয় জানো মা। তাই আমি কি ঠিক করেছি? কি? লেখাপড়া শিখে আমরা যখন বড় হব, আমি আর বোন চাকরি করব। তখন এখানে আমরা কেউ থাকবো না। কি? হ্যাঁ মা, আমরা তিনজন আলাদা হয়ে যাব, আর এখানে থাকবো না। পাগলি একটা, তাই আবার হয় নাকি? তাই হবে, তাই করব। তাহলে বাবা তোমাকে কিচ্ছু বলতে পারবে না। ওসব ছাড়তো না। এখন তোদের মনে রাখতে হবে, যাই হয়ে যাক তোদের মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা আমরা ভালো করে পড়াশোনা করি মা। হ্যাঁ, আরো ভালো করে, আরো অনেক ভালো করে তোদের পড়াশোনা করতে হবে। যাই হয়ে যাক, কিছুতেই পড়াশোনাটা ছাড়া চলবে না। খুব মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, কেমন? হ্যাঁ। কোনো কারণ নেই, অথচ তার জন্য মানে খুঁটিনাটি থেকে বড় ঝামেলা বা প্রায় লেগে থাকতো। এবং মানে আমি যখন পরীক্ষা, মানে মেনলি আমার যখন পরীক্ষা হতো তার আগেই বেশি ঝামেলাটা হতো। আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমরা নিজের পায়ে দাঁড়াই বা নিজেরা পড়াশোনা করি। আমার বাবা চাইতো না যে, মানে আমি যখন প্রথম যখন আমার হাতে খড়ি তখনই আমার বাবা চাইতো না যে আমি পড়াশোনা শিখি। তো মা নিজে রোজগার করে নিজে চেষ্টা করে আমাদের পড়িয়েছে, বাবা কোনো খরচ খরচা দিত না। আমরা এখন বর্তমানে মামা বাড়িতেই থাকি। মামা বাড়িতে মামারাই আমাদের সমস্ত কিছু দেখে, মানে সমস্ত কিছু বলতে সমস্ত কিছুই বলবো, সমস্ত যত হেল্পের দরকার সমস্ত কিছু ওনারাই হেল্প করেন। দুজনেই আমরা পড়াশোনা করছি, তবে চাকরির জন্য চেষ্টা করছি। আর তার দুই মেয়ে অর্থাৎ মিতা ও নিতা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়। কিন্তু রমার স্বামী জীবেশের আচার ব্যবহার, তার স্বভাব জীবনযাত্রার এত পরে এসো এতটুকুও বদলায়নি। সে তো সংসারে টাকা দিতই না, উল্টে আগের মতো সংসারের টাকার জন্য অশান্তি করত। এই নে চা ধর। আবার চা করতে গেলে কেন দিদি? শুকনো মুখে কি কোনো কথা হয়? কি গো, তুমি কি বলো? সে তো বটেই, কিন্তু আমাকে কেন এখানে ডাকলে বললে না তো? কথা আছে। কি কথা? হ্যাঁ রে, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভেবেছিস? ভবিষ্যৎ? আরে তোমার দুই মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। তুই সেসব নিয়ে কিছু ভেবেছিস? হ্যাঁ দিদি, আমি ওদের জন্য কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছি। টাকা পয়সার কথা বলছি না। তাহলে বিয়ে, ওদের বিয়ে টিয়ে নিয়ে কিছু ভাবছিস না? এখনই নয়। কেন? ওরা তো যথেষ্ট বড় হয়েছে। না দাদা। কি না বল তো মুখ ফুটে। আসলে আমি চাই যে ওরা পড়াশোনা করে অনেক বড় হোক। আরো? হ্যাঁ দাদা, আমি চাই ওরা আরো পড়াশোনা করুক, চাকরি বাকরি পাক, আর ওরাও সেটা চায়। আর বিয়ে? সে পরে হবে। কিন্তু ওরা আবার কোনো ছেলে টেলে দেখে পছন্দ করে রাখেনি তো? না দিদি, সেরকম কিছু হলে সবার আগে আমি জানতে পারতাম। আর জানোই তো, মেয়েরা যেমন আমার নয়নের মণি, তেমনি ওরাও মা হন প্রাণ। দেখো রমা, আসল কথা হলো আমরা কয়েকটা ভালো পাত্রের খোঁজ পেয়েছিলাম, তাই আর কি তোমাকে এখানে ডাকা। আপনাদের অশেষ কৃপা যে আমাদের জন্য এতটা ভেবেছেন।
কিন্তু দিদি, আমি চাই যে মেয়েরা পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক, তারপর বিয়ে, সংসার, বাচ্চা এসব পরে দেখা যাবে। আসলে আসলে আমি চাই না যে ওদের জীবনটা আমার মতো হোক। আমি চাই ওরা আরো এগিয়ে যাক, অনেক এগিয়ে যাক। ভেঙে দেবো, সব ভেঙে দেবো শালা, একবারে গুড়িয়ে দেবো। কি কি করছো কি বাবা? চুপ, একটা কথা বলবি না, সব কিছু ভেঙে দেবো আমি। দাদা শালা, সব টাকাগুলো কি যাতা করছো সব? এই তুই কোথায় গেছিলি? কোথায় গেছিলি? সাথীদের বাড়িতে। কেন, সাথে কি আছে? কাজ ছিল। কাজ ছিল আবার টাকাগুলো নিয়ে গেছিস কেন? টাকা? তোরা চুপচাপ ওই টাকাগুলো তোর তোমাকে বার করে নিয়েছিস। কি যাতা বলছো তুমি? যাতা বলছি না, ঠিকই বলছি। আমার মাইনে অতগুলো টাকা। বললাম তো বাবা, হয় তুমি অন্য কোথাও রেখেছো, নইলে দরজা খোলা থাকে, কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। চুরি করে নিয়েছে? ইস, তোর কতগুলো টাকা ছিল। আমার কাছে যদি টাকাগুলো রাখতে, তাহলে তো আজকে এভাবে হারাতো না। আমার মাইনের টাকা তোকে দিতে যাবো কেন? তোকে কেন দিতে যাবো? ইস, আমি এখন মাল খাবো কি করে? ওই তো ওই একটা কাজে পারো, শুধু মদ খেতেই পারো। বেশ করছি, চুকার খালি পকেটে হেঁটে হেঁটে আমাকে অফিস যেতে হবে। উফ, লাগলে বলো, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে এই টাকা নিয়ে তুমি মদ খাবে না, আর এইভাবে ভাঙচুর করবে না। কথা দাও। ঠিক আছে, দে টাকা দে। আরে ঠিক আছে, চালিয়ে নেবো। ইস, বাবা এমন সব কাণ্ড করে না। কিন্তু টাকাটা কে চুরি করলো মা? কেউ টাকা চুরি করেনি, নিজেই মদ খেয়ে সব টাকা উড়িয়ে দিয়েছে। তাই হবে। যাকে ছাড়ো সব। শোন, ঘরটা ভীষণ নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে যাবে যেটা। আমার দিচ্ছি মা। আচ্ছা শোন নিতা, কাল তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না? হ্যাঁ মা। একে এত দুশ্চিন্তা, তার মধ্যে এত অশান্তি, আমার আর কিচ্ছু ভালো লাগে না। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, সব দেখবে। ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবেন, ঠিক মুখ তুলে তাকাবেন। প্রচুরবার বাধা দিয়েছি এবং তার জন্য আমাকে অনেকবার ইনজিওর হতে হয়েছে। এবার বুঝানো শুধু আমি বলে নয়, আমার আরও যারা বড় আছেন বা আমার মামা বলতে পারেন বা আরও ফ্যামিলি যে রিলেটিভসরা আছেন, তারা অনেকবার বুঝিয়েছেন, কিন্তু বোঝানোর পরেও কোনো চেঞ্জ হয়নি। উনি সেম একইভাবে ওনার মতনই উনি চলছেন। মা, ও মা। চেল্লাছিস কেন? বাবা, আমি পাশ করে গেছি বাবা। কি করেছিস? পাশ করে গেছি। পাস করেছিস, ভালো ভালো। মা, কোথায় গেলে? পাশ করে গেছি না। পাশ করেছিস? কোন ডিভিশন রে বোন? ফার্স্ট ডিভিশন। বাবা, তুই তো আমায় চমকে দিলি। চমকালি তাহলে বল। চমকানোরই কথা, তুই সারা বছর যে ফাঁকি দিয়েছিস। তুই চুপ কর। আচ্ছা আচ্ছা, হয়েছে। শোন, এখন একটু সাথী মাসির বাড়ি থেকে গিয়ে দেখা করে যা, এত ভালো একটা খবর। তা তো যাবই, কিন্তু কি কিন্তু? আসলে মা, এবার কলেজে ঘুরে ঘুরে ফর্ম তুলতে হবে, আর ভর্তি হতেও না টাকা লাগবে। টাকা টাকা লাগবে? কিসের টাকা? কিসের টাকা? টাকা কি গাছে ফলে যে চাইলুম টপ করে পেরে নিয়ে এলুম? এই তুমি চুপ করো তো। কেন চুপ করবো? আমি শালা ভিখারির মতো জীবন কাটাই, যে চিনতে মাল খাই, আর আমার মেয়ে ড্যাং ড্যাং করে আমার চোখের সামনে কলেজ চলে যাবে? সে তো আমিও যাই বাবা, পড়াশোনা তো করতেই হবে বলো। না, পড়াশোনা করতে হবে না। ওই আছে না কেন, ওই সব ফালতু খরচা। মা, আমি পড়াশোনা করবো মা, আমি পড়াশোনা ছাড়বো না। হ্যাঁ মা, হ্যাঁ করবে তো। পড়াশোনা করছি,
আর একবার যদি পড়াশোনার কথা বলিস না, মেরে মেরে মাথা ফাটিয়ে ওই ওই পাকে পুঁতে দিয়ে আসবো, বুঝেছিস? প্যাঁচে কেটে বাবা, যাতে সাথে কেটে প্যাঁচে কেটে বাবা, প্যাঁচে না হবে, অনেক পড়াশোনা করতে হবে। আর মাঝপথে পড়াশোনা বন্ধ করবি না তোরা, পড়াশোনা চালিয়ে যাবি। তোমার এই কষ্ট, তোমার এই লড়াই, আমরা এই লড়াইয়ের দাম দেবো মা। আমি আর দিদি পড়াশোনা করব আর নিজের পায়ে দাঁড়াবো। কিরে দিদি, তাই তো? হ্যাঁ মা, হয়তো হয়তো সেদিন আর আমি বেঁচে থাকবো না। সব কি বলছো মা তুমি? কে জানে কালকের কথা কে বলতে পারে বল, কিন্তু কিন্তু আমি যদি বেঁচে নাও থাকি, আমার আশীর্বাদ সব সময় তোদের দুই বোনের মাথার উপর থাকবে, সব সময়। মা, মা, মা। ক্ষমা করে দেওয়া যেত যদি সে দিনের পর দিন মায়ের উপর এভাবে অত্যাচার না করতো। যেহেতু আমি এবং বোন দুজনেই ছোটোবেলা থেকেই দেখে আসছি যে মায়ের উপর প্রচুর ফিজিক্যাল টর্চার হয়েছে, মেন্টাল টর্চার তো হয়েছেই, আর বিভিন্ন রকমভাবে ফিজিক্যাল টর্চার হয়েছে। তো সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়ার আর কোনো জায়গা তো থাকেই না। আর সে যদি নর্মালিভাবে কিছু করতো, ঠিক আছে, মেনে নিতাম, যে বা সাবধান করার চেষ্টা করতাম, কিন্তু সে এমনভাবে মাকে আর কি লাস্ট সে মেরেই ফেললো। এবার এই জায়গায় এসে তো আর ক্ষমা করে দেওয়ার কোনো জায়গায় যে বাবা তার যে সাংসারিক দায় দায়িত্ব কিছুই নিতেন না, পালন করতেন না। দ্বিতীয়ত হচ্ছে যে একটু উনি ওনার মতো ওনার চিন্তাধারায় রাফ অ্যাটিটিউডে চলতেন। দীর্ঘদিন ধরে সেই মা মেয়েদের জন্য রোজগার করতেন, সেলাই করে বিভিন্নভাবে রোজগার করে মেয়েদের পড়াশোনাগুলো চালাতেন। যাক বাবা, তুই কলেজে ভর্তি হয়ে গেলি, আর কোনো চিন্তা নেই। মা খরচ টানতে পারবে তোরে দিদি? হ্যাঁ রে বাবা, পারবে। কেন জানি না আমার খুব ভয় ভয় করছে। চুপ করতে তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা। এই তোরা কোথায় গেছিলি রে? আমরা তো বোনকে কলেজে ভর্তি করতে গিয়েছিলাম। গলকদা, বাড়িতে যা তাড়াতাড়ি, কি হচ্ছে দেখ। আবার? হ্যাঁ আবার। কেন, কি হয়েছে? বাড়িতে কাকচিল বসতে দিচ্ছে না। সে কি বলছি, বাবা কি আবার মাকে মারছে? যা, এমন খিস্তি দিচ্ছে এতক্ষণে কান দিয়ে রক্ত বেরোচ্ছে। যা চল, যা চল, তাড়াতাড়ি যা, দিদি। চলে যা চলে যা। চল দিদি। এই তবে তোরা দুটোই কোথায় গেছিলি? নিতাকে ভর্তি করতে। কি করাতে? কোথায়? কলেজে। কলেজে ভর্তি করাতে গেছিলি? টাকা কোথায় পেলি? বল কত টাকা পেলি? মা দিয়েছে বাবা, মা দিয়েছে। খালি তোকে বহন করছো? টাকা দিয়েছি। ভালো হচ্ছে না। দিনের পর দিন এসব এখানে চলবে না বলে দিলাম। হ্যাঁ অনেক হয়েছে, আন্টা। ও কেন আমার কথা শুনছে না? ওকে মেয়েদের কলেজে ভর্তি করতে বারণ করেছিলাম। লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে কি করবে ওরা? আর মতো কথা বলো না, ওদের লেখাপড়া শেখাতেই হবে, নাহলে ওরা চাকরি করবে কি করে? ওদের ভালো অনেক ফিরে যাবে। কাছে কাছে করবে। যাই হোক, শোনো শিবেশদা, আজ আমরা তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই পাড়ায় থাকলে এরকম করা চলবে না। অনেক হয়েছে, আর না। ভালো হয়তো শুনতে যাও, নইলে দেখবো তোদের কে বাঁচায়, দেখবো তোদের কে বাঁচায়। আমিও দেখবো সেখানে তোদের কে বাঁচায়। সব শেষ করে দেবো। পাড়া প্রতিবেশীদের শাসানিতে জীবেশ মুষড়ে পড়ে। সে বেশ কয়েকদিন একেবারে চুপচাপ হয়ে যায়।
নেশা করা বা নেশা করে এসে অশান্তি করা সে কোনোটাই করেনি। এতে আশ্বস্ত হয়েছিল তার বউ রমা এবং তার 2 মেয়ে। কিন্তু মানুষের স্বভাব চট করে পাল্টায় না, আর জীবেশের এই শান্ত থাকাটাই ছিল কালবৈশাখীর আগের নিস্তব্ধতা। এমিতা, বলছিলাম তোর কিছু টাকা হবে রে? না বাবা, দেখ না কোথাও খুঁজে খুঁজে যদি পাস। নেই। এনিতা, তোর কাছে আছে? না বাবা, 10 টাকা আছে। দেশ থেকে আছে নিক। 10 টাকা আছে, 10 টাকা দিয়ে আমি কি করবো? 100 টাকা দরকার মোটামুটি। আবার টাকা নিয়ে উৎপাত শুরু করেছো? ওদের কাছে টাকা চাইছো কেন? ওরা টাকা কোথা থেকে পাবে? তাহলে তুই দে। টাকা নিয়ে কি আবার মদ গিলবে? এই ফালতু কথা বলিস না, দেখছিস তো আমি ডিউটিতে যাচ্ছি, এখন তুই মদ খায়। তোমার উপরে কোনো ভরসা নেই। আবার বাজে কথা বলছিস। যাকে দে তো 100 টাকা দে তো। 100 টাকা? 100 টাকা নিলে কি করে হবে? আসলে অনেকদিন না মাংস খাইনি, মানে মাংস দিয়ে ভাত, ভাত মাংস দিয়ে ভাত খাইনি অনেকদিন। চুপ করো। মাংস দিয়ে ভাত খাইনি? জানো না সংসারে কি অবস্থা, কি করে আমাকে সংসার চালাতে হয়? এখন মাংস কেনার মতো টাকা আমাদের কাছে আছে, বোঝো না? দে না, দে না মাই, দে না 100 টাকা দে না। থামো তো, টাকার জন্য কুকুরের মতো লেউ লেউ করছে শুধু। এই কাকে বলছিস? কাকে বলছিস? দুদিন চুপচাপ ছিলাম বলে কি কি হয়েছে? লাগ মোটা হয়ে গেছে না? জানি তো, জানি জানি এটাই তোমার স্বভাব। কখনো তোমার স্বভাব বদলাবে না। কেন বদলাবে? কেন বদলাবে? আমি কোনোদিন বদলাবো না, বুঝেছিস? কোনোদিন না। তুই বদলাবি, তুই বদলাবি। ওরম যদি কথা করে তার কাছেই তো হাত পাচ্ছ, লজ্জা করে না? এই শোন, তুই আমার কি বল, বল কে 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 বল। তুই আমার বউ, আর বউয়ের টাকা মানে আমার টাকা, বুঝতে পেরেছিস? বেশি বাড়াবাড়ি করিস না, আমার না একটা ধৈর্যের সীমা আছে, বুঝলি? যাকে আমি এখন ডিউটি যাই, কাল সকালে এসে যেন মাংস পাই, বুঝলি? আমি মাংস রাখবো না। কি বললি? মাংস রাখবো না, ঠিক শুনেছ? খুব কষ্ট বুঝেছিস? মাংস না পাই না, বহুত পাস্তায়, বুঝেছিস? করছিস কি রে? কি জিজ্ঞেস করছিস? উত্তর দিচ্ছিস না? কে উত্তর দেবে? তো বাপ সারা রাত ডিউটি করে এসেছো, জামা কাপড় বদলে এসো। যাও। যাবো যাবো, আগে বল কি রান্না করছিস? রোজ যা রান্না হয় তাই হয়েছে। আরে কি হচ্ছে সেটা তো জিজ্ঞেস করছি। ভাত, ডাল আর আলু সেদ্ধ। ছে, অখাদ্য। ওই খেতে হবে। কেন? তোকে যে কাল রাতে বললাম আমার মাংস চাই। মাংস না? মাংসের টাকা কোথা থেকে আসবে শুনি? কেন? যেখান থেকে আসে সেখান থেকে আসবে। সংসারে তো একটা টাকাও দাও না, এবার কি এই খরচটাও আমাকে টানতে হবে নাকি? টানবি টানবি, কেন টানবি না? সংসার করছিস কি করতে? শুধু বাচ্চা বিয়ে হওয়ার জন্য? এই একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। সেটা তুই বলছিস। আগে জব দিয়ে মাংস রান্না করিস নি কেন? চল দিদি, চল চল চল। আমি আর একটা বাজে ওষুধ যাই না। শোন হারান দাদি, দেখ দিদি দেখ, এই বাড়িতে তাই আবার হবে। আবার আমার লেগে গেছে। সকাল সকাল কি কাণ্ড বলতো? আর বলিস কেন? বাবা বাড়িতে ফিরলেই রোজকারই ঝামেলা, আর ভাল লাগছে না রে। যা বলেছিস, এত বয়স হলো তাও আক্কেল হলো না। এক্ষুনি দেখবি বাবা এক্ষুনি মায়ের গায়ে হাত তুলবে। সে তো মারবেই, মাকে নরম মানুষ পেয়েছে যে। ঠিকই বলেছিস, চল না দিদি, আমরা কি থামিয়ে দিই? চল না। না না, সারাদিন শুধু ফুর্তি মেরে বেড়ানো। দিদি চল না। কেন? আমরা গেলে কি হবে দিদি? চল না রে। না না, আমরা গেলে
অশান্তি অশান্তি যদি আরো বাড়ে। দুটো বাচ্চা বাবা হওয়ার সময় মনে ছিল না যে সংসার করতে গেলে সংসারে টাকা খরচ করতে হয়? তুমি নির্লজ্জ কোথাকারে। এই 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 একদম বাজে কথা বলবি না বলবো, একদম বাজে কথা বলবি না। বাচ্চা কথা আমি বলছি না, তুমি বলছো। এই শোনো, আমি অনেক সহ্য করেছি, আর একদম সহ্য করতে পারবো না। বেরো তুমি আমার চোখের সামনে থেকে, বেরো। তুই আমার কথা শুনবি না? মাংস রান্না করবি না আজকে? না করবো না, যা রেঁধেছি না তাই খেতে হবে। আর শোনো, যদি তোমাকে পোলাও খালিয়া খেতে হয় না, নিজের পয়সা খরচা করে তবেই খাবে। আমি না তোমার ঝি নয় যে তোমার জন্য কদর খাটিয়ে মুখ বুঝে তোমার নোরা সামলাবো। এই এই যত বড় মুখ তত বড় কথা। কি অশান্তি হচ্ছে বলতো বাবা? চল না, আমরা কি থামিয়ে দিই? চল না, চল না দিদি, হ্যাঁ চল না। আর অপেক্ষা নয় দিদি, তুই চল এবার, নাহলে মাকে মেরেই ফেলবে। চল দিদি, তুই চল চল। এটা তুমি কি করেছো? শেষ করেছি আমি, সংসারের মাথা, আমার মুখের উপর চোপা। হ্যাঁ, তাহলে শেষ করে দিয়েছি একদম। তুমি বৌদিকে মেরে দিলে? তাহলে শেষ করে দিই, শাস্তি দিচ্ছি না। আমার ছেলে বলছি কি হয়েছে? কি আবার হবে? খান ইট দিয়ে বউকে মেরেছে। বেঁচে আছে তো? মনে হয় না। এই কি করছিস? এটা ঠিক করছিস না। বেশ করেছি, আমার বাড়িতে আমি যা ইচ্ছা করবো। তোমার কি হ্যাঁ গলাবাজি? শোনো শোনো শোনো, এখনো প্ল্যানটা আছে বলে মনে হচ্ছে। তোমরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে চলো। আমি নারীটা দেখেছি, এখনো বেঁচে নেই। তুই আবার কবে থেকে নারী দেখা শিখলে? কতক্ষণ? শোনো শোনো শোনো, তোমার ছোট একটা অশান্তি কেউ করো না। এখনো নিয়ে চলো হাসপাতালে, ও বেঁচে যেতে পারে। তাড়াতাড়ি করে চলো। এক মিনিট। আমাদের ছেড়ে যেও না মা। মোটিভটা বলতে কি, এক অর্থে বলা চলে যে আনরুলি অ্যাক্টিভিটিস, তার থেকে যে আমি করছি সেটাই করব। আমি কোনো কারোর কথা শুনবো না, সংসারের কোনো রকম কোনো কিছু মানবো না, বাস কোনো শৃঙ্খলা বোধ আমি দেখাবো না। ন্যাচারালি যা হয়, ওয়াইফ তার দুটো বাচ্চাকে নিয়ে সেটা ডেভেলপ করার চেষ্টা করে, সেই জায়গা থেকে দাঁড়িয়েই অ্যাসল্ট, সেই জায়গা থেকেই কন্ট্রোভার্সি। এবং এটা সিন্স লং অর্ডার হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট 10,000। সাজা ঘোষণা হয়ে গেছে। আর আমার মনে হয় যেটা হয়েছে ঠিকই হয়েছে, কোনো ভুল কিছু হয়নি। যার যেটা মনে করেছেন তার ক্ষেত্রে উপযুক্ত, তাকে সেই শাস্তিটাই তিনি দিয়েছেন। রমা যে পৃথিবীতে নেই, কিন্তু তার স্বপ্নগুলো মিথ্যা হয়ে যায়নি। তার এক মেয়ে এমএ আর আরেক মেয়ে বিএ পাশ করেছে এবং চালিয়ে যাচ্ছে তাদের সেই জীবন সংগ্রাম। আর তাদের এই জীবন সংগ্রামকে স্যালুট জানাচ্ছে আমাদের পুলিশ ফাইলসের গোটা টিম। আর বলছে, মেয়ে বলেই কুকড়ে গুটিয়ে পিছিয়ে থাকার দিন শেষ। হতেই হবে শিক্ষিতা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে পুরুষদের সাথে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।